হ্যালো স্টুডেন্ট, তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো যে তোমরা কি ইন্টারভিউর জন্য ডাক পাবে। ডাক পেতে হলে কত নাম্বার দরকার, চলো এক এক করে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। প্রথমে বলে রাখি, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। এবং এবার বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি এর ক্লাস 9-10 এর অল সাবজেক্টের কাট অফ নিয়ে বিস্তারিত আলোচনা করব, সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমে বলে রাখি যে তোমরা যে অনেকে সিট বাড়ানোর দাবিতে এখন প্রোটেস্ট করছো, তারা কিন্তু শান্তিভাবে প্রোটেস্ট করো। কেননা যারা বহুদিন ধরে টিচিং এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছে এবং যারা চাকরি পাবে এবং যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের ওপর কিছু প্রভাব যাতে না পড়ে। তোমরাও জানো যে অনেক দিন ধরে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি এক্সাম বন্ধ ছিল, প্রায় 10টি বছর। তাই অনেক দিন বাদে এই সুযোগটা স্টুডেন্টরা পেয়েছে। তাই এই সুযোগটা প্রোটেস্ট এবং কোর্ট কেস করে যাতে চাকরি প্রার্থীদের ক্ষতি যাতে না হয়, কেননা অনেকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে এবং আরো অনেকের হয়ে যাবে। তাই শান্তিভাবে সিট বাড়ানোর দাবিটা রাখবে। ঠিক আছে, তোমরা আন্দোলন করছো করো, কিন্তু সিট বাড়ানোর দাবিটা অবশ্যই কিন্তু শান্তিপ্রিয় যাতে হয়। এখানে উত্তেজিত হলে কিন্তু আবার কোর্ট কেস যদি হয়ে যায়, তাহলে আবার খারিজ হতে পারে, কিংবা হয়তো এসএলএসটি ইন্টারভিউ ডেটও কিন্তু পেছোতে পারে। এটাতে কিন্তু তোমাদেরই ক্ষতি আছে। ঠিক আছে, এবং তোমরা একটা দাবি রাখতে পারো যে থার্ড এসএলএসটি যাতে তাড়াতাড়ির মধ্যে যাতে বের করা হয়, এবং পরবর্তীকালে যে আপার প্রাইমারি টেট যে বেরোবে, সেটা কিন্তু তাড়াতাড়ি ভাবে পরীক্ষাটা যাতে হয়ে যায়, ভোটের আগেই সম্ভবত যাতে পরীক্ষাটা হয়ে যায়। এই নিয়ে তোমরা দাবি তুলো এবং চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই কিন্তু আপার প্রাইমারি টেটও আসতে চলেছে, তোমরা ভালোভাবে ওর প্রিপারেশন নাও এবং এক্সামটা দাও। চলো এবার জেনে নেওয়া যাক যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি অল সাবজেক্টের এক্সপেক্টেড কাট অফ সম্বন্ধে আমরা আলোচনা করব এই ভিডিওতে। চলো দেখে নেওয়া যাক, চলো দেখে নি। এবার তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি ক্লাস 9-10 এর কাট অফ 2025, এটা কিন্তু অবশ্যই 70 মার্কসের বলা হয়েছে। ঠিক আছে, 60+10, এবং রিটেন এক্সাম 60 অ্যান্ড একাডেমিক স্কোর কিন্তু 10। ঠিক আছে, তার ভিত্তিতে কিন্তু এই কাট অফটা করা হয়েছে। তোমরা শেষ পর্যন্ত দেখো। প্রথমে দেখো সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরি হিসাবে কাট অফ দেওয়া আছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট এডটা দেখো, সাবজেক্ট নেম হচ্ছে বেঙ্গলি। বেঙ্গলিতে তোমাদের কিন্তু দেখো জেনারেলে কাট অফ কত যাচ্ছে, মেল এবং ফিমেলের জন্য 64 থেকে 65। ইডাব্লিউএস এর কাট অফ যাচ্ছে কিন্তু 62 থেকে 63। ওবিসি এতে যাচ্ছে কিন্তু 56 to 58। ওবিসি বিতে যেতে পারে তোমাদের 57 থেকে 58। ঠিক আছে, এসসিতে যেতে পারে তোমাদের 55 থেকে 59। এসটিতে যেতে পারে 50 থেকে 55। পিডাব্লিউডিতে যেতে পারে 47 থেকে 48। তারপর তোমরা দেখো ইংলিশ সাবজেক্টটা দেখতে পাচ্ছ 2 নম্বরে। ঠিক আছে, এর জেনারেল কাট অফ যাবে 60 to 61। আর ইডাব্লিউএস এ যাচ্ছে দেখো তোমার 50 to 52। ওবিসি এতে যাচ্ছে তোমার 58 to 59। ওবিসি বিতে যাচ্ছে 59 to 60। এসসিতে যেতে পারে তোমাদের 56 to 57। এসটিতে যেতে পারে 49 to 50। পিডাব্লিউতে যেতে পারে 47 to 48। তারপরে দেখে নাও হিস্ট্রিতে দেখো জেনারেল কাট অফ যাচ্ছে 62 থেকে 63। ওবিসিতে যেতে পারে তোমার 58 থেকে 60। ওবিসি এতে যেতে পারে 57 থেকে 58। ওবিসি বিতে যেতে পারে 58 to 59। এসসিতে যেতে পারে 56 to 57। এসটিতে যেতে পারে 52 to 53। আর পিডব্লিউডিতে যেতে পারে তোমার 46 to 48। তারপর 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে জিওগ্রাফিতে তোমার জেনারেল কাট অফ যেতে পারে 62 to 63। তারপর তোমার ইডাব্লিউএস এ যেতে পারে তোমাদের 60 to 61। ওবিসি এ তে যেতে পারে 59 to 60। ওবিসি বি তে যেতে পারে 61 to 62। ঠিক আছে, আর এসসিতে যাবে 51 থেকে 52। এসটিতে যাবে 47 to 48। আর পিডব্লিউডিতে দেখো 43 to 45। তারপর দেখো 5 নম্বরে ম্যাথমেটিক্যাল সায়েন্স দেওয়া আছে। ঠিক আছে, ম্যাথমেটিক্সের মধ্যে দেখো জেনারেলের কাট অফ যেতে পারে 59 to 60। ঠিক আছে, তারপর দেখো ইডব্লিউএস যেতে পারে 57 to 58। তারপর ওবিসি এ তে যেতে পারে 53 to 54। ওবিসি বি তে যেতে পারে তোমাদের 56 থেকে 57। এসসিতে যেতে পারে 52 to 55। এসটিতে যেতে পারে 50 to 51। পিডব্লিউডি তে যেতে পারে 48 to 49। তারপর দেখো 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স, সেটা কিন্তু জেনারেল কাট অফ যেতে পারে 62 to 63। ইডব্লিউএস এ তোমাদের যাবে 60 to 61। ওবিসি এতে যেতে পারে 57 to 58। ওবিসি বি তে যেতে পারে 59 to 60। এসসিতে যেতে পারে 55 to 57। এসটিতে যেতে পারে 53 to 55। এন্ড পিডব্লিউডিতে দেখো যেতে পারে 49 to 50। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে লাইফ সায়েন্সের 7 নম্বর দেখো লাইফ সায়েন্স দেওয়া আছে। লাইফ সায়েন্সে তোমার জেনারেল কাট অফ যেতে পারে 57 to 59। ইডব্লিউএস এ যেতে পারে 55 to 56। ওবিসি এতে যাবে 53 to 54। আর ওবিসি বি তে যেতে পারে তোমার 55 to 57। এসসিতে যেতে পারে 50 to 51। এসটিতে যেতে পারে 48 to 50। পিডব্লিউডিতে যেতে পারে 45 to 46। এবার দেখো 8 নম্বর তোমরা দেখতে পাচ্ছ উর্দু সাবজেক্টে। উর্দুটা দেখো, উর্দুতে তোমাদের জেনারেল কাট অফ যেতে পারে 54 to 57। ইডব্লিউএস এ যেতে পারে 53 to 55। ওবিসি এতে যেতে পারে 47 to 50। ওবিসি বি তে যেতে পারে 48 to 51। এসসিতে যেতে পারে 45 to 47। এসটিতে যাবে 44 to 45। আর ইডব্লিউএস এ যেতে পারে 45 to 56।
তারপর হিন্দিতে তোমরা দেখতে পাচ্ছ, তারপরে দেখো 9 নম্বরে হিন্দি দেওয়া আছে। হিন্দিতে তোমাদের জেনারেল কাটও যেতে পারে 59 to 61, ইডাব্লিউএস এ তোমাদের যেতে পারে 57 to 58, ঠিক আছে। ওবিসি এতে যেতে পারে 55 to 56, ওবিসি বিতে যেতে পারে 56 to 58, এসসিতে যেতে পারে 54 to 55, এসটিতে যেতে পারে 53 to 55, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 47 to 48। তারপর দেখতে পাচ্ছ তোমরা 10 নম্বরে নেপালি, ঠিক আছে। নেপালিতে জেনারেল কাটও যেতে পারে 47 to 49, ইডাব্লিউএস এ তোমাদের যেতে পারে 45 to 47, ওবিসি এতে যেতে পারে 42 to 45, ওবিসি বিতে যেতে পারে তোমাদের 44 to 45, এসসিতে যাবে তোমাদের 42 to 45, ঠিক আছে। এসটিতে যেতে পারে 40 to 42, ঠিক আছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ পিডব্লিউডি তে তোমাদের যেতে পারে 38 to 40। তারপর তোমরা 11 নম্বর লাস্ট একটা সাবজেক্টটা দেখতেই পাচ্ছ যে তেলুগুটা দেখতে পাচ্ছ তোমাদের এটা কিন্তু একটু মডারেট কাট অফ যাচ্ছে, দেখতে পাচ্ছেন। জেনারেল কাট অফ যাচ্ছে 52 to 57, ইডাব্লিউএস এ যেতে পারে 50 to 52, ওবিসি এতে যেতে পারে 49 to 50, ওবিসি বিতে যেতে পারে 51 to 53, এসসিতে যেতে পারে 49 to 50, এসটি যেতে পারে 48 to 50, আর পিডব্লিউডি তে তোমাদের যাবে কিন্তু 45 to 47, ঠিক আছে। তোমরা এইসব সম্ভাব্য একটা কাট অফ তোমাদের তুলে ধরা হলো, এবং তোমরা দেখো যে এর মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে কিন্তু তোমাদের চান্সটা অনেকটাই বেশি বেড়ে যাবে, ঠিক আছে। এত এত তোমরা দেখো, এবং প্রোটেস্টটা যেটা আমরা তোমাদের প্রথমে বললাম সেটা কিন্তু প্রোটেস্টটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু শান্তিপ্রিয় করবে, নাহলে কিন্তু আবার যদি কেস হয় তাহলে ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হতে পারে, ঠিক আছে। সেটা হয়তো ডেটও পেছোতে পারে, ডেট কিন্তু পেছনে যাবে না, কেননা এটা যদি আবার ঝামেলা হয় তাহলে কিন্তু আবার প্রবলেম তোমাদেরই হবে, ঠিক আছে। এতএব তোমরা কিন্তু অবশ্যই সেটাকে স্কিপ করার চেষ্টা করো, ঠিক আছে। অবশ্যই সিট বাড়ানো দরকার, আমরাও বলছি, কিন্তু তোমরা এটা করো না যে অন্য অন্য স্টুডেন্টদের যাতে ক্ষতি হয়, ঠিক আছে। এবং এখানে কিন্তু অনেক টিচাররাও আছেন, ঠিক আছে। এতএব পুরনো টিচাররাও আছেন যারা বরখাস্ত হয়েছেন টিচিং পদ থেকে, ঠিক আছে। তো এতএব তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখো ভালোভাবে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, এইসব ঝুট ঝামেলা না করলেই ভালো, ঠিক আছে। আর তাছাড়া যদি করো তো অবশ্যই শান্তিপ্রিয়তে করবে, ঠিক আছে। আমি বলছি না যে তোমরা করবে না, অবশ্যই সিট কম আছে, ঠিক আছে, তোমাদের চান্সটা অবশ্যই কম। কিন্তু মনে রাখবে থার্ড এসএলএসটিও হওয়ার সম্ভাবনা আছে। এতএব তোমরা ভালোভাবে থেকো, ঠিক আছে। এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, এইসব গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এবং একটা সুন্দর কমেন্ট করো, এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। থ্যাংক ইউ, পাশে থাকবেন।